আজ তথ্য উপদেষ্টা আরও একটা বিষয় উল্লেখ করেছেন। তিনি স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে শর্ত সাপেক্ষে বা শর্ত পূরণ করলে আওয়ামী লীগের লোকজন আসলে স্থানীয় নির্বাচন করতে পারবে। তিনি সেখানে যুক্তি হিসেবে দেখিয়েছেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সংগঠন হিসেবে তো আসলে নিষিদ্ধ নয়। সেক্ষেত্রে যদি শর্ত পূরণ করতে পারে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়টিকে নিয়ে আপনি কি বলতে চান? সে তো আওয়ামী লীগকে দলই মনে করতো না, করে না, বলে যে মাফিয়া, এটা মাফিয়াতন্ত্র বলতো সে আর কি। জি। তো এখন সেই মাফিয়ারা কেন কিভাবে ইলেকশন করবে, এটা আমার একটা প্রশ্ন। তার মানে আমাদের যে কথাবার্তাগুলো, আমাদের যে কৌশলগুলো, সেগুলো পরিস্থিতি অনুযায়ী আমরা চেঞ্জ করি, এবং পলিটিশিয়ানস হ্যাভ এভরি সলিউশন ইন দেয়ার পকেট। এটা মোল্লাদের মতো আর কি, ইসলামিক ফিলোসফার না, আমি বলছি মোল্লাদের এই বলবেন যে আচ্ছা এটা কেন বলছিলেন সেদিন, আবার এখন এটা বলতেছেন, তখন একটা সলিউশন বাইর করে দিই, ওইটারও একটা যুক্তি আছে তার, বুঝছেন? পলিটিশিয়ান তো তাই, সকালে একটা বলতেছে সেটার একটা যুক্তি, আবার এটা যখন উল্টাটা বলতেছে তখন তার একটা আবার যুক্তি বের করে। মানে এটাকে তারা রাজনৈতিক কৌশল হিসেবে নিচ্ছেন স্থানীয় নির্বাচনে? না, আমি বলতেছি যে মাফিয়ারা কিভাবে ইলেকশন করে, তার মানে নিশ্চয়ই কিছু সিনারিও চেঞ্জ হয়েছে, নিশ্চয়ই কিছু একটা ল্যাটারাল প্রেশার তৈরি হয়েছে, তাই না? তাহলে তাহলে মাফিয়ারা কীভাবে ইলেকশন করে, তাই না? দেখেন, একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে ওই যে গান আছে না, যে একটা চাবি মাইরা দিছি ছাইরা জনম ভরা চলতে আছে মন আমার দেহ করি। আপনার বঙ্গবন্ধু আওয়ামী লীগ নামক ঘড়িতে চাবি মারছে, একটা চাবি মারছে। জিয়াউর রহমান বিএনপি নামক ঘড়িতে একটা চাবি মারছে। আর মওদুদি জামাত নামক একটা দলে চাবি মারছে। জনম ভরা চলতে আছে এবং চলতে থাকবে, ঠিক আছে? এই কোনোটারই ধ্বংস করা যাবে না, যাবে না এই অর্থে যে এই তিনটা শুধুমাত্র রাজনৈতিক দল না, এই তিনটা সোশ্যাল ফোর্স অলসো, সামাজিক শক্তি, ঠিক আছে? সো এই যে কাউকে মাফিয়া বলে আমি শেষ করে দিব, বা কাউকে আমি স্বৈরশাসক বলে শেষ করে দিব, কাউকে আমি ফ্যাসিস্ট বলে শেষ করে দিব, এটা হবে না। মানে পুরোপুরি শেষ করতেও কি আসলে তারা চায়? সেটিও তো না আসলে না, আমরা দেখতে পাচ্ছি না। আমি বলতে শুনেন, মানে পৃথিবীর কেউ কাউকে পুরোপুরি তো একটা দল আরেকটা দলকে পুরোপুরি শেষও তো করছে না। কেন সে শেষ করার প্রক্রিয়া চালু করছিল না? আওয়ামী লীগ জামাতকে শেষ করার প্রক্রিয়া চালু করছিল না? 5ই আগস্টের পরে আওয়ামী, এমন বলা হয়েছে না যে কি বলে যে জানাজা পড়ার লোক থাকবে না, বলে নাই ডাক্তার কি না ফুয়াদ সাহেব, বলে নাই আওয়ামী লীগের জানাজা পড়া? অথচ দেখেন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার জানাজায় কত লোক হচ্ছে। তো ওই কথা কেন বলছিলেন ওইটা? হ্যাঁ, এটা প্রক্রিয়া তো চালু করছিল তারা। এইটা পারবে না, পারবে না পৃথিবীর কোনো মতবাদ। দেখেন, একটু শুনেন, জি। একেবারে নিঃশেষ হয় না, বুঝছেন? যেমন ধরেন মুসলিম লীগ না, 71-এ তো মুসলিম যুদ্ধের মধ্যে তো মুসলিম লীগ শেষ হয়ে গেছে না? কিন্তু এই যে মহসিন সাহেব দেখেন এখন মুসলিম লীগের প্রেসিডেন্ট, কিভাবে কথা বলে যাচ্ছে। জি। আছে তো একটা বৈশিষ্ট্যাংশ, আছে না? আছে তো। জি। যেমন এটা ইন্টারেস্টিং, একটু এন্টারটেইনিং করি, সেটা হলো যে ইউনুসের আমলে আমার এক বন্ধুকে বলতেছি, আচ্ছা ইউনুসের যে এত মানে অন্যায় অবিচার, হ্যাঁ, তা তুমি কথা বলো না কেন? তুমি তোমার ফেসবুকেও কিছু দেখি না তোমার ইয়ে। সে আমার বলে কি, বলে আমি এগুলোর মধ্যে নাই, আমি তাওবাদী। তাওবাদী? হ্যাঁ, তাওবাদী হচ্ছে তাওইজম, একটা চৈনিক ফিলসফি, একটা দর্শন, এটা 2500-3000 বছর আগের। আচ্ছা, সেটা কিরকম? সেটা হচ্ছে যে পরিস্থিতিকে ইনফ্লুয়েন্স করতে যেও না, পরিস্থিতিকে গা ভাসায় দাও। এটা হচ্ছে তাও তাও ফিলসফি। আচ্ছা। কোনো পরিস্থিতি হইলে কখনো এটাকে প্রভাবিত করতে চাবা না, এটাতে তুমি গা ভাসায় দিবা। এটা হচ্ছে তাও ফিলসফি। এখন ওই বন্ধুটা বলতেছে যে আমি তাওবাদী। তাহলে এখন 2500-3000 বছরের একটা দর্শন, তারও একজন ফলোয়ার পাওয়া যাচ্ছে। তার মানে কোনো মতবাদ, কোনো ফিলসফি একেবারে ধ্বংস হয় না, ঠিক আছে? তো ফলে এই যে নিরাকরণ, আমি একটু এগুলো লিখছিও, যেটা মশক নিধন না, যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল, এটা না। কোনোদিনও মশক যে নির্বংশ করা, এই যে একটা ইয়ে আছে না, যে কি মশা মারতে কামান দাগা, মশককে আপনি কখনো নির্বংশ করতে পারবেন না।
তা আওয়ামী লীগ হচ্ছে অ্যানোফিলিস মশা, বিএনপি হচ্ছে কিউলেক্স মশা। এটা এটা উপমা, কিন্তু এবার উদাহরণ মনে করেন না। আমাদের দেশে একটা সমস্যা আছে, উপমাকে উদাহরণ মনে করে, মানে আমি যেন মশাই বলতেছি আর কি, আসলে এটা উপমা। তা আওয়ামী লীগ হচ্ছে অ্যানোফিলিস, বিএনপি হচ্ছে কিউলেক্স, আর জামাত হচ্ছে আপনার এডিস। এই যে তিনটা মশা, এইটা এইটা জন্মান্তরের, এইটা এইটা চলতেই থাকবে। এই মশককে আপনি নিধন করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করতে হবে। আপনাকে একটা সহনশীল টলারেন্ট সোসাইটি গড়ে তুলতে হবে, যাতে পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে দেশটা আগায় যায়। আপনি ধ্বংস করতে পারবেন না তো, এটা বলে লাভ নাই, ঠিক আছে? জি। বিএনপিও ধ্বংস হবে না, আওয়ামী লীগও ধ্বংস হবে না, জামাতও ধ্বংস হবে না। এগুলো ফিলসফি, ঠিক আছে? জি।